পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত রাস্তা দখল হাজারো শিক্ষার্থীর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নির্বাহী আদেশের দাবিতে এই অবস্থান। ডিএনপির হুঁশিয়ারি উপেক্ষা করে আন্দোলনকারীদের বাংলা ব্লকেট কর্মসূচিতে বৃহস্পতিবারও বন্ধ হয়ে যায় শাহবাগসহ গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচল। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিলেও বিকেলের দিকে পিছু হাঁটেন তারা। শাহবাগ মোড় থেকে পিছিয়ে যায় সাজোয়া যান ও জলকামান। বেলা 3:30 থেকে বৃষ্টির মধ্যেই কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে অনড় সবাই। এই যে অযৌক্তিক যে কোটা 56%, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলনটা যে এই কোটাটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। আমরা যৌক্তিক পর্যায়ে কতটুকু মনে করি সেটা হচ্ছে আমরা মনে করি 5% যৌক্তিক। আমরা অবশ্যই মুক্তিযোদ্ধা কোটা বাতিল চাচ্ছি না, কিন্তু এটা একটা সংস্কার দরকার। হাইকোর্ট থেকে যে স্থগিতাদেশটা দিয়েছে, তো আমাদের কাছে মনে হচ্ছে এই স্থগিতাদেশটা শুধুমাত্র আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, এটা ছাড়া আর কিছুই না। আমাদের আন্দোলনটি স্থায়ী সমাধানের জন্য, আমরা কোনো স্থগিতাদেশ চাই না। শুধু স্থায়ী না, আমরা যাচ্ছি হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সকল শ্রেণীতে হচ্ছে কোটা একটা সহনীয় মাত্রায় নিয়ে আসা। নগরীর প্রাণকেন্দ্রে যানবাহন আটকে দেয়ায় আগের কয়েকদিনের মতোই ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তো রাস্তা ব্লক করছে মানে আমরা আপনাদের জানাতে চাচ্ছি যে আমাদের হাতে পাওয়ার আছে, আমাদের দাবি মেনে নেওয়া হোক বা আমাদের দাবিতে যৌক্তিকতা আছে, এটা যেন তারা মাথায় রাখে। আমরা চাচ্ছি একটা স্থায়ী সমাধান, যেন যাতে হচ্ছে কোনোদিনও আমাদের পড়ার টেবিল ছেড়ে, আমাদের রিডিং রুম ছেড়ে আমরা যাতে কোনোদিন আর রাজপথে না আসতে হয়, সেটা যেন ব্যবস্থা করা হয়। আমরা মনে করি যে সরকার যদি অ্যাকচুয়ালি কোনো সমাধান চায়, তাহলে তাদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি এসে দ্রুততম সময়ের মধ্যে আমাদের একটা আইন পাস করার ব্যাপারে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। সরকারি চাকরিতে কোটার ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশের দাবিতে চলছে বাংলা ব্লকেট কর্মসূচি। নয়ন বিশ্বাস, নিউজ টাইম, ঢাকা।